ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা কিন্তু দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। দুটো ব্রেকিং নিউজই কিন্তু বাজারের জন্য ইম্পর্টেন্ট। তো চলুন দেখে নিই যে দুটো ব্রেকিং নিউজ কী এবং সেখান থেকে বাজারকে কীভাবে ইম্প্যাক্ট করবে সেই দুটো ব্রেকিং নিউজ। শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে বা ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন। স্যার, আজকে 12 তারিখ, অর্থাৎ আজকের দিনে কিন্তু ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা আউট হওয়ার কথা ছিল। তো ইন্ডিয়া সিপিআই ইনফ্লেশন ডেটা কিন্তু আউট হয়ে গেছে। ফোরকাস্ট কত করা হয়েছিল? 4.80, যেটা প্রিভিয়াসও ছিল 4.80, কিন্তু অ্যাকচুয়াল যে ডেটা এসছে সেটা 5.08। তাহলে কি ডেটাটা ভালো এসছে? দেখুন, ফোরকাস্ট করা হয়েছিল কত? 4.80, এসছে কত? 5.08, বেশি এসছে। তো ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে নেই বলতে পারেন। এটা কোন মাসের ইনফ্লেশন? এটা কিন্তু জুন মাসের ইনফ্লেশন। তো সেটা আজকে 12 তারিখ জুলাইয়ে বেরিয়েছে। তো স্যার বলতে পারেন যেটা এতদিন পর্যন্ত কন্ট্রোলে ছিল সেটা কিন্তু এখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। দেখুন, এবারের ডেটা যা এক্সপেক্ট করছিল তার থেকে অনেকটা বেশি এসছে, প্রায় 0.28 পয়েন্ট বেশি এসছে। যেখানে আমরা প্রিভিয়াস ডেটা দেখলে দেখতে পারবো, যেটা মে মাসের ডেটা জুনে বেরিয়েছে 4.90 এক্সপেক্ট করা হয়েছিল, 4.75 এসছে। যেটা এপ্রিলের ডেটা সেটা দেখলে দেখতে পারবো 4.80 এক্সপেক্ট করা হয়েছিল, 4.83, 0.03 বেড়েছিল, কিন্তু এবার অনেকটা বেড়েছে স্যার। যেখানে মার্চ মাসের ডেটা দেখলে দেখতে পারো 4.91 এক্সপেক্ট করা হয়েছিল, 4.85 এসছে, এটাও কন্ট্রোলে ছিল। কিন্তু ফেব্রুয়ারির ডেটাও বেড়েছে, সামান্য বেড়েছে, কত? 0.07। তো স্যার এবারের ডেটা কিন্তু অনেকটা তফাৎ এসছে। এটা কিন্তু কালকে মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। তো এখন দেখার বিষয় যে মার্কেট কোন দিকে যায়, কেননা ডেটা যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু খারাপ এসছে। আজকে নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখে 0.77% কিন্তু একটা ওপরে ক্লোজ দিয়েছে বলতে পারেন। তো স্যার ইনফ্লেশন ডেটা যা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু কালকে মার্কেট পড়তেও পারে। দেখুন, আমি সম্ভাবনার কথা বললাম, কারণ ইনফ্লেশন ডেটা ভালো আসেনি, অনেকটাই কিন্তু খারাপ এসছে। এটা স্বাভাবিক ছিল, বা মার্কেট কিন্তু জানে এই ডেটাটা এরকমই আসবে। কেন? কারণ এতদিন পর্যন্ত ভোটের সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবং সরকারও কন্ট্রোল করছিল ইনফ্লেশনকে। তো লোকসভার ভোট শেষ, সরকার গঠন হয়ে গেছে, কোথাও যেন এখন কন্ট্রোল সেটা কিন্তু একটু কমে গেছে। তো এটাই কারণ কিন্তু ইনফ্লেশনটা বাড়ার পিছনে। তো দেখা যাক মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। চলুন আমরা সেকেন্ড ব্রেকিং নিউজে যাই। সেকেন্ড ব্রেকিং নিউজ কি? আজকে 12 তারিখ স্যার, আজকে কিন্তু এইচসিএল টেকনোলজির রেজাল্ট আউট হওয়ার কথা ছিল। দেখুন 7:30 তারা টাইম দিয়েছিল, কিন্তু রেজাল্ট চলে এসছে। যদিও বা স্যার আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট এসছে। তো স্যার আজকে যে এই তেজিটা না, এই তেজিটা কিন্তু কালকে টিসিএসের রেজাল্টের পরে বা টিসিএসের রেজাল্টের জন্য বলতে পারেন। টিসিএস মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে ভালো রেজাল্ট করেছিল, যার জন্য আজকে প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। টিসিএস তো 6%-এর ওপরে ক্লোজ দিয়েছে। তো স্যার চলুন এবার আমরা দেখে নিই এইচসিএল টেকনোলজির Q1 কীরকম পারফরমেন্স করেছে। স্যার অ্যাট ফার্স্ট দেখে নেব কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি। কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশন দিয়েছে। কী দিয়েছে? ডিভিডেন্ড দিয়েছে, ইন্টিম ডিভিডেন্ড, যেটা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে না। ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে। তো ইন্টিম ডিভিডেন্ড এটা কিন্তু আপনি পাবেন কবে? এখানে রেকর্ড ডেট দেওয়া হয়েছে 23শে জুলাই, অর্থাৎ 23শে জুলাইয়ের মধ্যে যারা এই কোম্পানির স্টেকটা বাই করবেন বা অত পর্যন্ত যারা হোল্ড করবেন, তারা কিন্তু হচ্ছে এই 12 টাকা করে একটা ডিভিডেন্ড আপনি পেয়ে যাবেন। এবার পাবেন কবে? এখানে কিন্তু পেমেন্টের ডেটও দিয়ে দিয়েছে কোম্পানি। পে আউট করবে কত? পে আউট করবে 1 আগস্ট 2024। স্যার আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার নিয়ে চলে এসেছি, যেখানে রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। এবার সিকোয়েন্সটা দেখে নেব। সিকোয়েন্স কি বলছে? 30 জুন 2023, 31 মার্চ 2024, 30 জুন 2024। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 26,640 crore, যেটা আগের কোয়ার্টারে 28,915 crore, এই কোয়ার্টারে 29,160 crore। তো কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু বেড়েছে। তো এবার কি দেখব? এবার টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে যে কোম্পানি এক বছর আগে
21,944 করোড় এক্সপেন্সেস করেছিল, আগের কোয়ার্টারে 23,646 করোড়, এই কোয়ার্টারে 23,453 করোড়। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে খরচা কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। তো খরচা কমাটা কিন্তু খুব ভালো বলতে পারেন প্রফিটের জন্য। তো আমরা ফার্স্ট কি দেখব, আমরা প্রফিট বিফোর ট্যাক্স দেখব। তো প্রফিট বিফোর ট্যাক্স যেটা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পাওয়া যায়, তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি 4,696 করোড় এক বছর আগে, 5,269 করোড় আগের কোয়ার্টারে, 5,707 করোড় এই কোয়ার্টারে। তো কোম্পানি কিন্তু রেজাল্ট যেটা করেছে সেটা ফাটাফাটি রেজাল্ট করেছে, ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু জাম্প করেছে। তো এবার আমরা কি প্রফিট দেখব, এবার হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড। তো এটা প্রফিট ফর দ্য পিরিয়ড, যেই প্রফিটটা কিন্তু ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দেওয়ার পরে যেটা কোম্পানির ঘরে ঢুকবে বলতে পারেন। তো এক বছর আগে 3,531 করোড়, আগের কোয়ার্টারে 3,995 করোড়, এই কোয়ার্টারে 4,259 করোড়। তো কোম্পানির ইয়ারলি তো জাম্প করেছে, তার সাথে কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে। তাহলে বলতে পারেন এই কোয়ার্টারে এই সেল টেকনোলজি রেজাল্ট ফাটাফাটি হয়েছে। কালকে যা রেজাল্ট দেখিয়েছে টিসিএস, তার থেকে কিন্তু কয়েক গুণ ভালো রেজাল্ট হয়েছে। তো স্যার এই কোম্পানি কিন্তু কালকে স্যাটারডে, সানডে মার্কেট ক্লোজ, মন্ডেতে ধামাকা মাচাতে পারে। স্যার আমরা ইপিএস দেখলেও তাই দেখব, দেখুন 13.05 এক বছর আগে, 14.72 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 15.70। স্যার একটা যেমন পজিটিভ খবর, আরেকটা কিন্তু নেগেটিভ খবর, অর্থাৎ এই সেল টেকনোলজির যে রেজাল্ট সেটা কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে কোম্পানি, এটা পজিটিভ, এবং ইনফ্লেশনটা কিন্তু নেগেটিভ খবর বলতে পারেন। তো স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। যেখানে আমি বারবার বলছিলাম যে এই কোম্পানিটা কিন্তু যেখানে অন্য অন্য কোম্পানি স্ট্রাগল করছে, এই কোম্পানি ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে 40% এবং 5 বছর দেখলে দেখা যাবে 205%। কেন? কারণ অন্য অন্য কোম্পানি থেকে কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। তো স্যার লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, যেখানে কোম্পানি কিন্তু প্রতি কটা কোয়ার্টারে একটা ডিভিডেন্ড দিচ্ছে, যেখানে কোম্পানি কিন্তু এই কোয়ার্টারে একটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড ইল্ড দেখুন 3.33%। তো স্যার সেফলি ইনভেস্টমেন্ট ভালো ক্যাপিটাল গেইন তৈরি করে দিচ্ছে এবং তার পাশাপাশি ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে। আর কি দরকার? এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে এই কোম্পানিকে নিয়ে। কেন? দেখুন মার্চ 2024 প্রোমোটার 60.8% স্টেক হোল্ড করছে। দেখুন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কন্টিনিউয়াসলি স্টেক বাড়াচ্ছে, কত? অলমোস্ট 20% স্টেক হোল্ড করছে, এবং ডিআইএস 15% স্টেক হোল্ড করছে। আর পাবলিক দেখুন অনলি ফর 4.3%। তো পাবলিক এতটা কম কেন? মানে পাবলিক মিনস রিটেল ইনভেস্টর, মানে আমি আপনি, এতটা কম কেন? কেন এতটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর হোল্ড করে রয়েছে? স্যার বুঝতে হবে স্যার। ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের মধ্যে যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড প্রায় 8%, 44টা মিউচুয়াল ফান্ড, যেখানে এসবিআই রয়েছে, এইচডিএফসি রয়েছে। এসবিআই 1.040%, এইচডিএফসি 1.15%, আইসিআইসিআই 1.12%। তার পাশাপাশি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 19.10%, 1180টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তো স্যার আমরা যদি দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু এখানে রয়েছে 6.01%। 35টা ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি একাই 4.38% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? বুঝতে হবে স্যার এতটা ইনস্টিটিউশন কেন আছে। দেখুন স্যার আমি সবসময় বলি যে এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই শেয়ার হোল্ডিং প্যাটার্নও কোম্পানিটা কীরকম সেটা কিন্তু বুঝিয়ে দেয়। কারণ রিটেল ইনভেস্টরদের থেকে কিন্তু কোম্পানির প্রোমোটার, তো তার কাছে ইনফরমেশান তো থাকবেই, কারণ তারা মালিক। এই ইনস্টিটিউশনাল ইনভেস্টারের কাছে কিন্তু ভালো ইনফরমেশান থাকে, মানে তারা হোল্ড করছে, মানে বুঝতে হবে কোম্পানি কিন্তু বেটার কোম্পানি। তো কোম্পানি ফাটাফাটি রেজাল্ট করেছে, মন্ডেতে ধামাকা মাচাতে পারে, আর লং টার্মের জন্য আমি সবসময় বলি বেস্ট কোম্পানি। এবার ডিসিশন আপনাদের, আপনারা কি করবেন? এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, রেজাল্টটা নিয়ে আলোচনা করলাম, কোম্পানির সম্বন্ধে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এটাকে লার্নিং হিসেবে নেবেন, বাই করবেন সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।